ইরানের তেহরান সহ দেশটির শতাধিক শহরে মার্কিন ইসরায়েল বিমান হামলায় মারা গেছেন অন্তত 787 জন। সবশেষ তথ্য বলছে গেল কয়েকদিনের অব্যাহত হামলায় রাজধানী তেহরান সহ 153টি শহর ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলা হয়েছে ইরানের মোট 504টি স্থানে। এসব এলাকায় অন্তত 1000 বার আক্রমণ চালিয়েছে শত শত মার্কিন ও ইসরায়েলি জঙ্গি বিমান। বই খাতা নিয়ে বালিকা বিদ্যালয়ে গিয়েছিল কন্যা শিশুরা, ফিরছে ইরানি পতাকার রং আঁকা কফিনে করে। 1-2 নয়, 150-র বেশি শিশুর কফিন বহন করতে আনতে হয়েছে বড় ট্রাক। এ শোকের ভার বহন করা কঠিন হয়ে পড়েছে হরমুজগানের মিনাব শহরের বাসিন্দাদের জন্য। তারা ভুলে গেছেন হয়তো বোমা পড়তে পারে এই জানাজাতেও। ইরানে মার্কিন ইসরায়েলি হামলার প্রথম দিনে অর্থাৎ গেল শনিবার গুড়িয়ে দেওয়া হয় বালিকা বিদ্যালয়টি। শিক্ষক শিক্ষার্থী সহ হত্যাকাণ্ডের শিকার হন অন্তত 200 জন, যা ইরানের এই যুদ্ধের সবচেয়ে ভয়াবহ ঘটনা, যাকে গণহত্যা বলছে ইরানি সরকার। বিশ্বজুড়ে নিন্দার মুখেও বেসামরিক স্থাপনায় হামলা বন্ধ করেনি মার্কিন ইসরায়েলি বাহিনী। বিমান হামলায় গুড়িয়ে দেওয়া হয়েছে তেহরানের মোতাহারি হাসপাতাল। সরকার বলছে এমন অন্তত 7টি হাসপাতালে নির্বিচারে হামলা করা হচ্ছে। এদিকে অপারেশন এপিক ফিউরিতে সহায়তা করছে মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। সেখান থেকে B-1 বোমারু বিমানের আক্রমণ চালানোর ভিডিও প্রকাশ করেছে পেন্টাগন। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কারখানা ও অস্ত্র গুদাম গুড়িয়ে দিতে এই জঙ্গি বিমান কাজে লাগানো হচ্ছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। পাল্টা হামলা চালাচ্ছে ইরানও। সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে তারাও দীর্ঘ লড়াইয়ের জন্য প্রস্তুত আছে। জাহিদুর রহমান, স্টার নিউজ।